বসার ক্ষেত্রে পেছনে হেলান দিয়ে বসাটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা অফিসে কাজ করে তাদের ক্ষেত্রে আমি সচরাচর যে পরামর্শটা দিই, চেয়ারটা টেবিলের ভেতরে ঢুকিয়ে নেবেন। অনেকেই মনে করেন যে কাঠের চেয়ার, স্ট্রেইট চেয়ার, এইটা খুবই ভালো। ব্যাক পেইন তো এইটা আসলে মূল কারণটা কি? এইটার মূল কারণ আসলে বসার টেকনিক্স, এটা একটা বড় কারণ। এই জায়গাটা থেকেই শুরু হয়, পরবর্তীতে বিভিন্ন সময় দেখা যায় মানে অ্যাবনর্মাল মুভমেন্টের কারণে ব্যথাগুলো তখন বেশি হয়ে যায়। তো এই জায়গাটা থেকে আমি মানে কিছু কিছু ক্ষেত্রে আমার নিজের অবজারভেশন এবং সায়েন্টিফিক এক্সপ্লানেশনগুলো এক জায়গা করে আমি দেখেছি যে বসার ক্ষেত্রে পেছনে হেলান দিয়ে বসাটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা অনেক ক্ষেত্রে আমরা দেখি। আর যারা অফিসে কাজ করে তাদের ক্ষেত্রে আমি সচরাচর যে পরামর্শটা দিই, চেয়ারটা টেবিলের ভেতরে ঢুকিয়ে নেবেন, যাতে টেবিলটা চেয়ারের কাছে থাকে। মানে আপনি যদি দূরে থেকে কাজ করেন তাহলে আপনাকে হামু দিয়ে ঝুঁকে কাজ করতে হবে, বাট আপনি যদি এই চেয়ারটা টেবিলের ভিতরে ঢুকায় না, তখন আপনি অটোমেটিক্যালি আপনাকে হেলান দিয়েই কাজ করতে হবে। আপনি লিখবেন, হেলান দিয়ে লিখবেন। তাহলে এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হলে আপনাকে এই সেটিংসগুলোকে চেঞ্জ করতে হবে। আবার দীর্ঘমেয়াদী যারা সারাক্ষণই বসে থাকেন তাদের ক্ষেত্রে আমরা বলি যে অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে একটু উঠে হয় বাথরুমে ফ্রেশ হয়ে আসতে পারে, অথবা একটু হেঁটে আসতে পারে, জাস্ট 2টা রাউন্ড দিয়ে আসলো, একটু দাঁড়িয়ে নিল বা একটু কাজ ফ্রেশ হয়ে নিল। এই বিষয়গুলো জরুরি। চেয়ারের পিছনে কেউ বালিশ, কুশন অথবা অনেক কিছু দিয়ে এটাকে আরো সোজা রাখার চেষ্টা করতেছে। খুব ভালো প্রশ্ন। চেয়ারের পেছনে আমরা বালিশ বা একটা এক্সট্রা কার্ভ করা জিনিস দেই, এটার কারণ হচ্ছে আমাদের মেরুদণ্ডটা মানে মাজা থেকে যখন শুরু হয় তখন একটু কার্ভ থাকে ভেতরের দিকে, তাহলে ওই যে গ্যাপ জায়গাটা যেন না থাকে, ওই গ্যাপটা পূরণ করার জন্য আমরা দিই। এটা সায়েন্টিফিক। তবে আমি একটা জিনিস আজকে আপনার মাধ্যমে বলবো যে এটা সায়েন্টিফিক না, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে কাঠের চেয়ার, স্ট্রেইট চেয়ার, এইটা খুবই ভালো। এটা সায়েন্টিফিক না। এই দুটো ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি আজকে। সেটা হচ্ছে যে কাঠের চেয়ারে যখন একটা 90 কেজি 100 কেজি মানুষ কাঠের চেয়ারে বসে থাকবে, ঠিক এই 90 কেজি কিন্তু তাকে আবার উপরের দিকে প্রেশার দিচ্ছে। যদি সোজা হয়ে স্ট্রেইট হয়ে বসেন, ঠিক 90 কেজি আবার উপরের দিকে দিচ্ছে, তাহলে কি পুরো ওজনটা কিন্তু ওনার উপরে আবার ব্যাক করছে। বাট আপনি যখন হেলান দিয়ে বসবেন তখন শরীরের বিভিন্ন অক্ষে ওজনটা ডিভাইড হয়ে যাবে। এক জায়গায় 90 কেজি পড়বে না, কোনো এক জায়গায় 20 কেজি পড়ছে, 30 কেজি, 40 কেজি, কোনো এক জায়গায় এরকম 90 কেজি সরাসরি পড়বে না। যে কারণে এই ওয়েটের যে ইস্যুটা, এটা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। আর এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হয় কি, যদি আপনি স্ট্রেইট হয়ে বসে একবারে স্ট্রেইট হয়ে বসে, তাহলে মেরুদণ্ডের এই যে পুরো স্ট্রেইট হওয়ার কারণে এই মেরুদণ্ডের কশেরুকাগুলো একটার পর একটা চাপ দিতে থাকে। তো এই চাপটা শরীরের উপর থেকে একবার নিচের দিকে যখন যায় সবচেয়ে বেশি হয়, এবং সেখানে কিন্তু পিএলআইডি নামক সমস্যাটা তৈরি হয় যারা দীর্ঘমেয়াদী এরকম বসে বসে কাজ করে। তো এই জন্য তাদের ক্ষেত্রে আমি বলবো যে স্ট্রেইট না, বরং হেলান দিয়ে পিঠে সাপোর্ট নিয়ে আপনি বসেন। দ্বিতীয়ত হচ্ছে যে কাঠের চেয়ার না, একদম কাঠের চেয়ার না, আপনি নিচে একটা কুশন ব্যবহার করেন, পেছনে হেলান দেওয়ার সময় একটা কুশন ব্যবহার করেন, নো প্রবলেম। বাট শুধু কাঠের চেয়ার হলে এই যে প্রেশারটা হচ্ছে, এই প্রেশার অনেক সময় পাইরিফর্মিস সিনড্রোম নামে একটা ভেতরের মাসেল ট্রমার একটা সিনড্রোম হতে পারে। এটা খুবই যন্ত্রণাদায়ক ব্যথা হয়, কিন্তু বোঝা যায় না যে আসলে কি হচ্ছে।